হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। রাইস কাল্টিভেশন বাংলার কৃষকদের সুখবর, জমিতে ফলছে সোনা। কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। বাইরের কোনো রাজ্য থেকে চাল আনার প্রয়োজন হয় না বাংলাদেশ রাইস কাল্টিভেশন বাংলা নিজেই যথেষ্ট পরিমাণে চাল উৎপাদন, রাইস কাল্টিভেশন করার ক্ষমতা রাখে, আর এটা দেশের মোদী সরকারের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যেতে পারে। যেখানে মোদী সরকারের আমলে দেশ ক্রমাগত পিছিয়ে চলেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরণের পথে এগিয়ে চলেছে। রাজ্য অন্য কোথাও থেকে চাল নিয়ে আসার প্রয়োজন নেই। বাংলার মধ্যে উৎপাদিত চাল রেশন ব্যবস্থার মাধ্যমে বাংলাবাসীদের কাছে সরবরাহ করা হবে। রাইস কাল্টিভেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ অনুযায়ী রেশন ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণ বাংলা থেকে উৎপাদিত চাল সরবরাহ করা হয়। এই প্রসঙ্গে বিধানসভায় রাজ্য সরকারের উদ্যোগে এবং কৃষকদের ভূমিকা প্রশংসা করে এবং প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবের উপরে জবাবি ভাষণ দিতে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য বললেন, রাজ্যে তৃণমূল সরকারের আমলে ধান থেকে আলু, ভুট্টা সমস্ত চাষেই ব্যাপকভাবে সাফল্য এসেছে। রেশন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের মানুষদের রাজ্য থেকে উৎপাদিত চাল সরবরাহ করতে হবে। বাংলাদেশ রাইস ডিস্ট্রিবিউট ইন রেশনিং সিস্টেম, আর সেই লক্ষ্যেই চাষিদের কাছ থেকে ব্যাপক পরিমাণ ধান কেনা শুরু হয়ে যায়। চলতি বছরে 52.5 লক্ষ মেট্রিক টন ধান কিনেছে সরকার। আরও 5 লক্ষ মেট্রিক টন ধান কেনা হতে পারে, আর সেই চাল রাজ্যবাসীদের সরবরাহ করা হচ্ছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে বললেন, কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের উৎপাদিত ফসল দালাল ফেরেদের হাতে চলে যাচ্ছে। তৃণমূলের তরফে সরকারের উদ্যোগে এক কৃষকদের ভূমিকা নিয়ে প্রশংসা করে এক প্রস্তাব আনা হয় বাংলাদেশ রাইস ডিস্ট্রিবিউশন। আর সেই প্রস্তাবে জবাবি ভাষণ দিতে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য আরও বললেন, রাজ্যে 2011 সাল পর্যন্ত সিপিএম সরকারের আমলে কৃষকদের উৎপাদিত ফসল রাইস কাল্টিভেশন বিক্রি করার সঠিক পদ্ধতি না থাকায় রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন চাষিরা। রাজ্যের ক্ষমতায় তৃণমূল আসার পরেই মুখ্যমন্ত্রী চাষিদের কাছ থেকে ধান কেনার নির্দেশ দেন, আর সেই চাল রেশনের মাধ্যমে সরবরাহ বাংলাদেশ রাইস ডিস্ট্রিবিউশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই ধীরে ধীরে রাজ্যের কৃষকদের পরিস্থিতি যথেষ্ট উন্নত হয়েছে। ধান, রাইস কাল্টিভেশন, আলু, ভুট্টা সমস্ত চাষেই ব্যাপক সাফল্য এসেছে। যেখানে 2011 সাল পর্যন্ত 3.52 লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হতো, সেই জায়গায় চলতি বছরে সেই ভুট্টা উৎপাদন পরিমাণ 28 লক্ষ মেট্রিক টন ছড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।